আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যিকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। খবরদার ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করবে, অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবে। এই কথাটা সারা পৃথিবীতে মানুষের কানেক্ট চলে যায়, আরে সারা পৃথিবীতে মানুষ কানেক্ট করে দেয়। আরে সারা বাংলাদেশে ভেড়া লাগে গেছে, সারা বাংলাদেশ ভেড়া লাগে গেছে। হাসিনা ভাগে দেওয়ার পর ভেড়া লাগে জানে বাংলাদেশ, সারা বাংলাদেশ ভেড়া লাগে গেছে। কি করবে? হ্যাঁ, বিএনপি কি বলিচ্ছে আপনাদের? তারিখ দিয়ে কি বলিচ্ছে? হ্যাঁ, আর জামাত কি বলিচ্ছে? দেখেন জামাত কি করতে, তারিখ দিয়ে কি করছে? প্রতি ঘরে ঘরে আমরা তারিখ দিয়ে বলছে, প্রতি ঘরে ঘরে বিএনপি যদি কোনো ক্ষমতা আসে, বিএনপি যদি আপনারা ভোট দেয়, প্রতি ঘরে ঘরে কাজ দেবো, তাই করছে না তারিখ দিয়ে। আর জামাত কি করছে? আমরা প্রতি মানুষের স্বাধীন দেবো, প্রতি মানুষকে আমরা স্বাধীন দেবো, নিরাপত্তা অধিকার দেবো। তা জামাতের দা বড় না তারিখের দা বড়? কোনটা বড়? কোনটা বড়? ওরাও বিএনপি দল, এরাও জামাতের দল। জামাত আর বিএনপি, জামাত আর বিএনপি তারিখ যে বলতে আমি আমাকে ভোট দিলে আমি প্রতি ঘরে ঘরে আমি কার্ড দেব। আর জামাত কি করছে? আমি প্রতি মানুষের নিরাপত্তা দেবো, অধিকার দেবো, তাই করছে না? আর কার্ডটা বড় হবে কোন? তো বোঝা যেটা, মন খারাপ করবেন না। আমার কোনো দলে মন খারাপ করবেন না। আওয়ামী লীগ কর, বিএনপি কর, জাতীয় কর, কোনো দলে মন খারাপ। আমি শুধু কোরআনে কথা বলবো, আমি শুধু কোরআনে কথা বলবো, কোনো কথা বলবো না। কোন একটা কোনো আমি কোরআন ছাড়া কোনো কথা বলবো না ভাই। কথা মুখ দিয়ে শুনবেন। কথা বলে কি বলেছে? ভিডিওটা শেয়ার করবে, ওর তাকে ভিডিওটা শেয়ার করবে। কেন শুনবেন না কথা বলে? এই কথা বলে কেন শুনবেন না আপনারা? সব দলকে স্বাধীন দেবে চায়। আওয়ামী লীগ স্বাধীন দিল না? আওয়ামী লীগকে 16 বছর স্বাধীন দিল, সবাই জানে। আরে এমন স্বাধীন দিছে আওয়ামী লীগ, এমন স্বাধীন দিছে 11 বছর, বন্ধ হয়ে বলা যাবি না। এরকম স্বাধীন দিছে আছি না। খালি মেয়ে মাসে পাহাড় করে দিছে, খালি মেয়ে মাসে ব্যবসা খুলে দিতে আছে না, খালি মেয়ে মাসে ব্যবসা খুলে দিতে আছে না। আর মেয়ে মানুষের ধ্বংস করতে আছে না। কিভাবে? ওই হাসিনা তো জনগণ দরকার নাই। হাসিনা কি জনগণ দরকার আছে? হাসিনা 11 বছর ভোট করছে, 2-3 রাউন্ডে ভোট করছে। জনগণের প্রয়োজন হাসিনা ভোট করতে? জনগণের ভোট দেওয়া হাসিনা ভোট করলে, জনগণের ভোট দিতে হাসিনা করতে পারে। এভাবে হাসিনা জনগণের ক্ষতি করতো না, নিরীহ মানুষের এভাবে ক্ষতি করতো না। না ভাই, বিশ্বাস করে ভাই, পুরো আওয়ামী লীগ কোনো মানুষের স্বাধীন দিতে পারবি না, বিএনপি কোনো স্বাধীন দিতে পারবি না, জাতীয় দল কোনো স্বাধীন দিতে পারে একমাত্র কোরআন। জামাত দূরে করতে এই কারেন্ট, জামাত দূরে করতে এই কারেন্ট। আচ্ছা বীর কবর কোনো জিনিস নাই। ও জামাত কোরআন হিসেবে দেশ চলাবে, আর বিএনপি কোরআন হিসেবে দেশ চলাবি না। চলাবি? তার গিয়ে কি কোরআন হিসেবে দেশ চলাবি না। তাই কি স্বাধীন দিল কোন? তো মানুষের প্রতি কি স্বাধীন দিল? তোর কি স্বাধীন দিল? স্বাধীন অর্থ কি? আমি বলতেই কথা বলবো, কি কথা বলে? হ্যাঁ, সামান্য কি কথা মানুষ, সামান্য হাসিলে কিভাবে দেশ চলাতে হয়? মানুষের মহিলাকে এত ক্ষমতা দিছে, দেখেন এই মহিলাকে এত ক্ষমতা দিছে হাসিনা। আর্মিক দিয়ে কমার শুরু করছে, দেখেছেন না? আর্মিক কিভাবে কমাচ্ছে, লাঠিতে আর্মিক কমাচ্ছে, মানে সবাই দেখছে, সবাই জানে। তাই কি পাহাড় করে দিছে হাসিনা নারী করো, এটা কি স্বাধীন? পুরুষের গাও হাত দিবে নারীরা, এটা কি স্বাধীন? বলেন ভাই, বিশ্বাস করেন এখনো সময় আছে। আপনারা আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় কোন দলে মধ্যে আপনারা যান না। আমরা সবাই একত্র হয়ে আমরা কোরআন মতো দেশ চলাবো। শোনেন, সামান্য একটা কি কথা বললো, সামান্য একটা কথা বোঝার চেষ্টা করবে। জামাত কত বড় একটা দামি কথা বলছে, জামাত কিন্তু কত বড় একটা দামি কথা বোঝার চেষ্টা করবে, জামির একটা কত বড় একটা দামি কথা বলছে জামাত কি বলছে? আমরা আইন করবো, আমরা হাতত তুলে বলা আইন, নিজে হাত আমরা হাতত তুলে বলা আইন। এর অর্থ কি কত? জামাতে কথা বললো, কারণ জামাতে হিফাজত এইরকম যা মারিছে আসি না, বলতে বলা যাবি না। সেই জামাত কেন বললে কথা? আইন আমরা হাতত তুলে বলা। এর অর্থ কি কত? এই কি বিএনপি বুঝতে পারছে? বলে এই কি বিএনপি বুঝতে পারছে? বিএনপি তো বোঝেনি, বিএনপি বুঝে এভাবে করতো না।
বিএনপি বুঝতে এইভাবে এইভাবে চারচরণ করতে হবে। বিএনপি বুঝে বিএনপি এখনো করছে আমরা বদলা দেবো, আমরা বদলা দেবো, আমরা মামলা করবো, এখনো বিএনপি কথা বলিচ্ছে। জামাতের কথা বলেনি কেন? জামাতের কথা বললো না? জামাতের অর্থ এটাই বুঝেছে আইন একটা এমন একটা জিনিস, আমরা যদি আইন হাজত তুলে নিই, এই আইন হাজত তুলে নিয়ে আমরা আল্লাহর কাছে কোরবান দিতে হবে। এটা কিন্তু বিএনপি বোঝেনি, এটা কিন্তু আওয়ামী লীগ বোঝেনি, এটা কিন্তু জাতীয় দল বোঝেনি। বোঝার চিন্তা করবে আমার কথা বলে মূল খাপ করলে আমার কথা নয়, মূল খাপ করবেন না। এই যে বিএনপি কোন আওয়ামী লীগ কোন জাতীয় কোন মানুষ আমার মূল খাপ করবেন না ভাই। আমি যে কথাগুলো বলেছি ওই কথাগুলো মুসলিম শুনবেন, হিন্দু শুনেন, খ্রিস্টান শুনে, ইহুদি শুনে, সব মানুষকে আমি এই কথাগুলো বলেছি ভাই। এখনো সময় আছে এই কোরআনের পক্ষে চলে আসে। এই কোরআনে মানুষকে শান্তি দেয়, এই কোরআনে মানুষের নিরাপত্তা দেয়, এই কোরআনে মানুষের অধিকার দেয়। খালি অধিকার না ভাই, এই কোরআন মানুষ সব সমাধান করে দেয়। খালি দুনিয়ার নয়, এই দুনিয়া খালি দুনিয়ার সমাধান দিবি না, এই কবরও তো মানে সমাধান দিবে কোরআন। কোরআন কিন্তু কবরের মতো সমাধান দেবে, আবার কি হয়তো দিনে কোরআন সমাধান দিবে ভাই। বুঝতে বিশ্বাস করে ভাই, আওয়ামী লীগ দিতে পারবি না, জাতীয় দল দিতে পারবি না, বিএনপি দল দিতে পারবি না। এরা কি মনে করে চলাফেরা করে? এরা মনে করে আমাদের ক্ষমতা নিলেই আমাদের রাজা হয়ে গেল, ক্ষমতার দায়িত্ব পালন করলে আমরা শেষ সেরে গেল। দায়িত্ব তোমরা কি বোঝো? দায়িত্ব করে ভয়ন করলে তোমরা কি জানো? দায়িত্ব একটা ভয়ন করবে। আর দেশ চলতে কিভাবে চিন্তা করে দেখেন, আর হাসিনা কিভাবে 16 বছর দেশ চলো, কিভাবে দেশ চলো। এভাবে দেশ চলে জাতিকে ভালো করা যাবে না, এইভাবে দেশ চলে মানুষের অধিকার পাবি না, এইভাবে দেশ চলে মানুষের সমাধান পাবি না, এইভাবে দেশ চলে মানুষের নিরাপত্তা পাবি না। তাহলে কিভাবে নিরাপত্তা পাবে? ওই কোরআন মতো মতো মানুষের দেশ, কোরআন মতো মতো মানুষের দেশ, দেশ মানুষের নিরাপত্তা অধিকার সমাধান যদি দেয়, কোরআন বইকে মানুষের সমাধান দেওয়ার পর ওই মানুষ যখন চুরি করবে মানুষের হাত কেটে আলে দেবো। যে মানুষ সমাধান দেওয়ার পর মানুষের হত্যা করবে তাকে আমরা হত্যা করব। যে ব্যক্তি নারীরা অধিকার দেওয়ার পরেও যে নারী ঘৃণা রক্ত হবে, নারী সঙ্গে সাথে মারে ফেলে দিতে হবে, একে বলে ইসলাম। কি বুঝলেন? এই কি বিএনপি এসে বলেন তো, এই কি বিএনপির আনার ক্ষমতা আছে? নাই, বিএনপি আনার ক্ষমতা নেই, আওয়ামী লীগ আনার ক্ষমতা নেই, যেমন জাতীয় দলে আনার ক্ষমতা নেই। আমরা জাতীয় দল দেখলাম, আমরা আওয়ামী লীগ দেখলাম, আমরা বিএনপি দেখলাম, কয়েকবার বিএনপি এলো, বিএনপি দেখলাম, কয়েকবার আওয়ামী লীগ এলো, আওয়ামী লীগ দেখলাম। আর আওয়ামী লীগ একটা বিরাট সর্বনাশ করছে, আওয়ামী লীগ একটা বিরাট সর্বনাশ করছে। আর 60 টাকা কেজি চাউল কিনেছে, 60 টাকা কেজি চাউল কিনেছে, আর 750 টাকা কেজি গরু করতে কিনেছে। আর এত মূল্য হয়ে আসিনা বাড়িয়ে দিতে, এত জঘন্য করছে হাসিনা, এত জঘন্য কাম করছে হাসিনা। হাসিনা মতো অপরাধী ভর্তি কেউ নাই, কেউ হতে পারলে হাসিনা মতো খারাপ মহিলা। একটা জঘন্য একটা হিসাব করছে মানুষের কাছে। মানুষ তো বোঝে না, মানুষ তো জানে না। আরে মানুষ কিভাবে বুঝবে? আরে নারীকে তো স্বাধীন দিয়ে দিছে আমরা হাসিনা, হাসিনা এমন স্বাধীন দিয়ে দিছে হাসিনা। নারীকে ব্যবসা খুলে দিছে। এই ব্যবসার কথা তুই বলবে দেবে, আমার বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে কতগুলো। আমার সবাই তো জানে, সবাই জানে না। এই কি ইসলাম? ভাই এখনো সময় আছে, আপনি কি বলবেন না? আপনি কি বলবেন না নাকি? আপনি প্রবাদকে আমার বাপ পড়ে গেছে আওয়ামী লীগ, শেখ মুজিবুর শান্তি আছে। আমার বাপ পড়ে গেছে বিএনপি, জাতীয় জিয়া রহমান শান্তি আছে? অসম্ভব। জাতীয় দলের ঈশ্বরকে শান্তি আছে? অসম্ভব। করে কোরআন মিথ্যা হতে হবে, কোরআন মিথ্যা হতে হবে ভাই, কোরআন সত্য। আমি বলছি কোরআনটা সত্য না, এখনো সময় আছে ভাই, এখনো সময় যাবে। কোরআন পক্ষে চলে আসে, কোরআনের পক্ষে সব দল ছেড়ে দেন, যে কোরআনের পক্ষে চলে আসে। জামাত কিন্তু বারবার করছে, জামাত কিন্তু বারবার করছে। আমরা সবাই একত্র হয়ে আমরা কোরআন মতো মতো দেশ চালাবো ভাই। কত বড় কথা বলেছে জামাত, জামাতের কথা মূল্যই করে, জামাতের কথা মূল্যই করে। কিভাবে এভাবে সন্ত্রাস করতেছেন, কিভাবে এভাবে দুর্নীতি করতেছেন, কিভাবে মানুষের মানুষ হত্যা করতেছেন, এক জবাব দিবেন না? এক জবাব দেওয়া লাগবে না? আল্লাহ কি একজন নাই নাকি? আল্লাহ একজন নাই ভাই, আল্লাহ আছে। আল্লাহ খেদ দেখালো, কে একা খেদ দেখালো? হাসিনা গেছে, হাসিনা কে তাড়ালো? ছাত্র অসম্ভব, জড়ালো অসম্ভব, স্বয়ং আল্লাহ তার আছে। হ্যাঁ, স্বয়ং আল্লাহ তার আছে হাসিনা। তবে হাসিনা কি বাড়াবাড়ি করছে? অসম্ভব বাড়াবাড়ি করছে হাসিনা। মানুষ একদম নিয়মিত ধ্বংস করছে হাসিনা, ধ্বংস করছে। আর দেখে হাসিনা কত হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক পাচার করছে, মন্ত্রী পাচার করছে, এমপি পাচার করছে, বড় বড় নেতারা টাকা পাচার করছে।
সব বডি পাচার করে। এখন তো মিথ্যা মামলা চলে যায়নি, এখন মিথ্যা মামলাই শেষ হয়নি, খালি মামলা ঢুকাচ্ছে। কেন মামলা ঢুকাচ্ছে? জামাত কজনের মামলা ঢুকেছে কত দেখাতে পারবে? জামাত কজনের মামলা ঢুকেছে? মামলা করে কি করবেন? মামলা তো কোনো লাভ হবে না। যে দেশে মামলা করতে গেলে টাকা লাগে, যে দেশে মামলা করতে গেলে আসামি ধরে যেখানে দিয়ে ওখানে উকিল মরিদে আবার 6 মাস পর 1 মাস 2 মাস পর ধারে আসে, এই মামলা তো কোনো জনগণ ভালো হবে না, ওইভাবে মানুষ তো ভালো হবে না ভাই। মানুষের উপর কঠিন ব্যবস্থা নিতে হবে, কঠিন। ইসলাম খুব কঠিন ব্যবস্থা করছে, আর কঠিনের ইসলাম যদি স্বাধীন দেওয়ার পরেও যদি মানুষ যদি সন্ত্রাস করে তা কঠিন শাস্তি দিতে হবে। মানুষ যদি স্বাধীন দেওয়ার পরেও যদি মানুষ চুরি করে তার হাত টাকা হারিয়ে দিতে হবে। কি বলেন? ইসলাম তাই করছে। মানুষের মানুষকে খুন করবে, এটা প্রমাণ কিসে? এরা কয় কি না মানুষের মানুষকে খুন করবে তা প্রমাণ লাগবে। কিসে প্রমাণ? কিসে প্রমাণ লাগবে? এখানে যে পুলিশের প্রয়োজন নাই, এখানে যে আর্মির প্রয়োজন নাই, একে উকিলের প্রয়োজন নাই, একে যশের প্রয়োজন নাই। এলাকার লোক আছে, এলাকার লোক জানে না আমার ছেলে সন্তান, আমার ছেলের ঘুম দেয়, আমার ছেলের চাঁদাবাজি, আমার ছেলের বিষেকো, একে জনগণ জানে না, জানে না, জনগণ জানে। আমি সামান্য একটা কথা বলেছি ভাই আপনাকে কাছে, সামান্য কথা। মা ফতেমা, আমার মা ফতেমা নামে একটা মহিলা সামান্য একটা চুরি করছে, চাবিরা ধরে ফেলে দিছে, চাবিরা ধরে ফেলে তারপর মেয়ের নাম শুনছে ফতেমা। চাবিরা চিন্তা করলো যে আমরা যখন হাতটা দেখা দিই ওরা আসলে বছর বছর করে মহিলার নামে না, তা আমার বছর করে একটা ইয়ে হতে পারে না। আমার আসলে কাছে মহিলারা 60 টাকা ব্যবস্থা করা যায়। ওমর জায়গা থেকে ওমরের কাছে দেয় বিচার দিছে, ওমর দেয় মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে দেয় করছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নামে একটা মহিলা মা ফতেমা চুরি করে তার কি করা যায়? তার 60 অনুকে ব্যবস্থা করা যায় না? সঙ্গে সঙ্গে আমার রাসূল কি জবাব দিচ্ছে? ওমর শহরে আমার মা ফতেমা চুরি করে তারও আমি হাত কাটবো। চিন্তা করছেন? সামান্য বুঝে গেল, আর কি বুঝাবো? কোরআনকে আর কি বুঝাবো? আপনি করো, একে বলে ইসলামী আইন, একে বলে আল্লাহর আইন। কারণ মানুষ যাতে কোরআনের আইন মতো দেশ চলাবে, কোরআনের মতো যে ব্যক্তি দেশ চলবে, কোরআনের মতো মানুষ সাক্ষী দেবে, কোরআনের মতো যে ব্যক্তি তাকেও মানে কঠিন সাক্ষী দেবে, তার কোনো গুণাভাব হবে না। আর মানুষের তরিক আইনে যে ব্যক্তি চোর চুরি করলে ওই ব্যক্তি যে খান ঢুকে দেন তার উপর দিতে হবে। যে ব্যক্তি মানুষের হত্যা করবে, যে দায়িত্বহীনকে দায়িত্বহীনকে জবাব দিতে হবে, তাই দায়িত্বহীন স্বভাব দিতে হবে না, সব মানসিক দায়িত্ব বহন করতে হবে। কারণ আমি আওয়ামী লীগকে ভোট দিছি, আমি বিএনপি ভোট দিছি, আমি জাতীয় দলে ভোট দিছি, কারণ ভোট একটা মানুষ প্রতিনিধি বোঝার চিন্তা করবেন। কারণ আমি যদি আওয়ামী লীগে ভোট দিই, আওয়ামী লীগ যত অন্যায় করবে আমিও একমাত্র দায়ী। তাহলে আমি দায়ী না, আমি দায়ী, পুলিশ দায়ী, বিজেপি দায়ী, আর্মি দায়ী, উকিল দায়ী, বেরেস্টার দায়ী, সারা পৃথিবীর মানুষ দায়ী হয়ে যাবে। কারণ উনি সমর্থন করছে। কারণ বিএনপি যদি ভোট দেন, বিএনপি যদি কোনো মানুষের পরে আইনে যদি দেশ চলায়, যত অন্যায় করবে সারা পৃথিবীতে মানুষ দায়ী হতে হবে। কারণ আপনিও সাক্ষী, আপনিও সমর্থন করছেন। ভোট একটা সমর্থন জিনিস, ভোট একটা সেরেক জিনিস। আর কোরআন মতো যদি দেশ চলায় তাহলে জিনিস সেরেক হবে না। সব ক্ষমতা মানে জনগণ, ওর সেরেকটা কাটে যাবে। কারণ কোরআন মতো দেশ চলে তাহলে সেরেকটা কাটে যাবে। তাহলে আমার আল্লাহ ভুল হলো, আমার আল্লাহ ক্ষমা করে বা বিশ্বাস করেন। কিন্তু কোনো নবী কিন্তু ভোট করে আসেনি, কোনো অলিয়া আবার ভোট করে আসেনি। এখন তো ভোট দেয় কিন্তু কোনো অসুবিধা নাই, ভোট একবার দেন, দেখে জামাত নিয়ে আসে, দেখে আপনাকে কিভাবে সমাধান দেয়, কিভাবে আপনাকে নিরাপত্তা দেয়, কিভাবে আপনাকে অধিকার দেয়। বিএনপি দিতে পারবি না, বিএনপি দিতে পারবি না, আওয়ামী লীগ দিতে পারবি না, জাতীয় দল দিতে পারবি না, কোনো দলই দিতে পারবি না, একমাত্র দিতে পারবি জামাত। জামাত ছাড়া কেউ দিতে পারবে না, বিশ্বাস থাকে নাই। জামাত কিন্তু কোরআন মতো দেশ চলাবে, কারণ কোরআন মতো দেশ চলাবে। কোরআন মতো দেশ না চলাবে, জামাত তাহলে বদলা নিল নে, জামাত তাহলে আওয়ামী লীগের বদলা নিল, কঠিন বদলা নিল নে, হিফাজত বদলা নিল নে, চৌমলিপির বদলা নিল, কেউ এখন বদলা জানে। তাহলে এক কথা আমি আইনা আমরা হাজত তুলে দেবো না, আমরা একত্র ভাবে দেশ চলাবো, কোরআন মতো দেশ চলাবো। কারণ কোরআন মতো দেশটা মানুষ স্বাধীন পাবে, মানুষ নিরাপত্তা পাবে, মানুষ অধিকার পাবে। কেউ ভিক্ষুক থাকবি না, মানুষ হাত পেটে খাওয়াবি না, কেউ ভিক্ষুক হবি না। আজ মানুষ কোনো স্বাধীন পাচ্ছে না, কোনো নিরাপত্তা পাচ্ছে না, মানুষ অধিকার পাচ্ছে না। কয়েকজনের কাছে ভালো জিনিস দেওয়া যায় কত, এই আত্মার মানুষ কয়েকজনের ভালো লালচ যায়।
নিরীহ মানুষ কয়েকদিন গোস্ত খায়, কয়েকদিন খায়, ইলিশ মাছ কয়েকদিন মাসে লালন যায়, ভালো ভালো মাগুর, ভালো ভালো কই, ভালো ভালো মাছ কয়েকদিনের নিরীহ মানুষ লালন যায়। বলেন দেখাতে পারবেন? দেখাতে পারবেন কয়েকদিন লালন যায়? বলেন কয়েকদিন লালন যায়? লালন যায় না ভাই, এখনো সময় আছে। খাদ্য বাজেটটা খুব মহাপাপ, খাদ্য বাজেটটা খুব মহাপাপ। আমি বন্ধুরাই করতে পারবো না। যারা খাদ্য বাজেট করে, তারা খাদ্য দাম বাড়ে দেয়, তারা খাদ্যের দাম যারা বাড়ে দেয়, খাদ্য দাম বাজেট করে, এর চেয়ে বড় দুর্নীতি কেউ নয়, এর চেয়ে বড় সরকারের মধ্যে কোনো জিনিস নয়। এদের কঠিন শাস্তি হবে, এদের কঠিন শাস্তি দিবে আমার আল্লাহ। তাহলে একটা মুসলমান যদি বাজার করতে যায়, যদি মাথায় চুলকে, ইস আমি সালা আমার আপনারা গরু করতে মন চায়, আজ গরু করতে কিভাবে খাবে করতে পারো, কিভাবে ছিনি না গরু করতে খায়। আর পশুর খাদ্য দাম বাড়া দিতে পারো, হাসি না। আর পশুর খাদ্য দাম বাড়ে দিতে হাসি না, এই মুরগির খাদ্য দাম বাড়ে দিতে হাসি না। কি কথা, কিভাবে দেখছো চিন্তা করতে, কিভাবে দেখছো? আরে হাসিনা কথা আমার জনগণের দরকার নেই, আমার আর্মির দরকার, আমার পুলিশের দরকার, আর আমার নেতাগিরের দরকার। এই হলে আমার দেশ চলবে। হ্যাঁ, আটকাতে পারলো? হাসিনাকে আটকাতে পারলো? পারলো আটকাতে? ভাই এখনো সময় আছে ভাই, সব দল ছেড়ে দেয়, একটা দল করতে হবে, দিন ইসলাম। ছয়লা আল্লাহ আছে, এর মধ্যে যদি ছয়লা আল্লাহ আছে, এর মধ্যে ছয় নবী আছে ভাই। আমি আবার করছে, কোন দলের মধ্যে আল্লাহ নেই, কোন দলের মধ্যে আমার আল্লাহ নেই, কোন দলের মধ্যে আমার নবী নেই। একটা দলের মধ্যে আছে নিচে দিন ইসলাম। 1,24,000 পয়গম্বর যাচ্ছে, এই পয়গম্বরের সাথে আমার আল্লাহ আছে, আর কারোর সাথে আল্লাহ নেই। বিশ্বাস রাখে নাই, আর নবীগক আল্লাহ চলায়, নবীগক আল্লাহ চলায়। তাহলে আমাদের নবী প্রিয় নবী হজরত মুহাম্মদ শেষ নবী, উনি বলতে কোনো নবী আসবে না, নবীর চাবি আসবে। আবার নবীর চাবি যদি না পান, ওনার মতো দেশ চলা। তারা কি দেশ চলাচ্ছে না? তারা কি কোরআনের মতো দেশ চলাচ্ছে না? কি সুন্দর দেশ চালাচ্ছে। আজ নারীগুলো কত চাঁদা তুলিছে, চিন্তা করছেন? হ্যাঁ, আজ নারীদের কোনো চাকরি নাই, নারীর কোনো ব্যবসা নাই, নারীদের কোনো ক্ষমতা দেয়নি। তারা আমার মতো দেশ চলা মুসলমান হয়ে থাকে, তালামানের মতো দেশ চলা আল্লাহ কাছে রেহাই পাবেন, আল্লাহ কাছে রেহাই পাবে, আল্লাহ কাছে রেহাই পাবে। একজন আছে, কিয়ামত একটা বৈধ জিনিস, কবর একটা মানক্য জিনিস, কবর একটা শিরের জিনিস, কবর একটা মানক্য জিনিস। কবরের মধ্যে একটাই প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে কবরের মধ্যে, তোমাদের রব কে? আমার রব আল্লাহ। তোমাদের দিন কি? আমাদের দিন ইসলাম। তোমাদের নবীকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সারা জীবন করে গেলে বিএনপি, কেমন? তুমি দরকার বিএনপি, সারা জীবন দরকার আওয়ামী লীগ, সারা জীবন দরকার জাতীয় দল, সারা জীবন দরকার কংগ্রেস, আর তুমি মনতে পারতে পারবে ইসলাম। ভাই প্রশ্ন চিন্তা হবে ভাই। আর কোনো পীরেরা নামিছে, এত জঘন্য শোনা পীর, দাউলবাজি, গাদাবাদ, এবার জঘন্য পীর খারাপ। এবার ইসলামের আইন চায় না। এগে কথা কি, দাউলবাজি, গাদাবাদ অনেক পীর আছে ভাই, এরা কয় কি আমরা ইসলামের আইন চাই না। তার মানে এরা মুরুব করতেছে, মুরুবকে এক করতে হবে, পীরেকে খাঙ্গা বানাচ্ছে, খাঙ্গা পীরের হাজিয়ে দিতে হবে। এরা জঘন্য পাবি, এরা জঘন্য পাবি পীরেরা, এই পীরেরা জঘন্য পাবি, যারা ইসলামের আইন চায় না। এই ভাইরা ইসলামের আইন চায় না, তার রাসূলের সৈনিকরা, রাসূল ইসলামের জন্য রক্ত দিছে, ইসলামের জন্য আমার নবী মাথা পালাছে, ইসলামের দিন আমার নবী আবার বছর বক্তব্য না গেছে, কয়বার একাছ পীরে খাঙ্গা বানাতো না, পীরে খাঙ্গা বাধ্য হলে বাদানি বাতি করে পীরে খাঙ্গা, পীরে খাঙ্গা, তোর পীরের ব্যবসা লাগাছ না, পীরের হাজিয়ে দিতে হবে। ভাই এরা বেশি ইসলাম ধ্বংস করতেছে, আর ইসলাম বেশি ধ্বংস একমাত্র মাদার পূজা করা, আর একমাত্র এই সারা পীরে খাঙ্গা মারবে, পীরের হাজিয়ে দিতে হবে। এরা বেশি ইসলাম ক্ষতি করতেছে। ইসলামের আইন চায় না, ইসলামের যুদ্ধ চায় না, এরা কয়েক খেলা বলতে যুদ্ধ করতে হবে। কি যে খেলা বল, রাসূল কি খেলা বললে যুদ্ধ করছে? হোসেন কি খেলা বললে যুদ্ধ করছে? এই উনি আবার কি খেলা বললে যুদ্ধ করছে? খেলা বল তার নয়। এখনো সময় আছে, আপনারা সাবধান হয়ে যান, সবাই একত্র হয়ে যান। আমি আপনাকে কাছে অনুরোধ করছি, সবাই একত্র হয়ে যান। একটু বিএনপি কর, আওয়ামী লীগ কর, হিন্দু কর, খ্রিস্টান কর, ইহুদি কর, সবার জন্যই হচ্ছে কোরআন। কোরআনটা হচ্ছে সবার জন্য রহমতুল আলামিন। আমাদের নবী সারা বিশ্ব রহমতুল আলামিন। আমার বই মন খারাপ করবেন না ভাই, আমি কোনো মানুষের মন আট করে কথা বলিনি, আমি আপনার কাছে মঙ্গল দিনে কথাগুলো বলছি, আমার বই মন খারাপ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।